আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা রুই মাছ, খুবই অল্প মশলায় এবং খুবই কম সময়ে যে এত মজা করে রুই মাছ রান্না করা যায়, একবার রান্না না করে খেলে বুঝবেন না। নতুন রাঁধুনি কিংবা যারা মাছ রান্না করতে পারেন না তারা একবার এইভাবে রান্না করে দেখেন, এটা যেমন সোজা তেমন মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3 টুকরা রুই মাছ নিয়ে তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখায় রাখবো। হয়ে গেল মাখানো। আমি এখন চুলায় কিছু সরিষা তেল গরম করে এই মাছগুলাকে ভেজে নিব। এক পিঠ মিনিট 3 ভেজে উল্টায় দিয়ে দেখি ওই পিঠের অবস্থা কি হলো, মানে ওই পিঠটা ভেজে নিব। বেশি বাদামি হয় না, একটু চলবে, এভাবে ভেজে নেবো। পারলে ওই পিঠটা আর একটু বেশি বাদামি করে ভেজে নেব। দুই পিঠি পছন্দ মতো ভেজে আমি মাছগুলাকে উঠায় নেব। এখন এই একই তেলে আমি 1 চা চামচ 5 ফোড়ন দিব। এই কয়েক সেকেন্ড ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কেটে রাখছি ফালি ফালি করে, আর কয়টা কাঁচা মরিচ ফেলে রাখছি, এগুলাকে দিয়ে দিব। সাথে একটা আধা কাঁচা মরিচ আছে, সেটাও দিয়ে দিই। দিয়ে এইগুলো আমার একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলা বাদামি করে আছি, মোটামুটি একটু বাদামি করে। চুলার জালটা আমি মাঝারি আর হাইয়ের মাঝামাঝি রাখছি, মানে হাইয়ের দিকেই বেশি আর কি। এই 3-4 মিনিটের মধ্যেই পেঁয়াজগুলা পাতলা করে কাটা ছিল দেখে পেঁয়াজগুলা জলদি বাদামি হয়ে গেল। বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিব, স্বাদ মতো লবণ, আর 2টা টমেটো কুচি করে কেটে রাখছি, এটা দিয়ে দিব। দিয়ে এটাকে একটু ভুনে নিব। এখন আমি চুলার জালটা মিডিয়ামে করে দিচ্ছি, যাতে পুড়ে না যায় কিন্তু টমেটোটা গলে যায়। 3-4 মিনিট ভেজে টমেটোটা গলে গেছে, আর তেলই দেখা যাচ্ছে খালি, মানে টমেটোর পানিগুলোও শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব আমার পছন্দ মতো। এখন চুলার জালটা একটু বাড়ায় দেই, যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী দিবেন। আমি একটু মাখা মাখা টাইপের করব, একটু খেয়ে দেখি লবণটা ঠিক আছে নাকি। অল্প একটু লবণ লাগবে। এখন এর মধ্যে ভাজা রুই মাছগুলা দিয়ে দিব। তেল ঝোল যা আছে চেঁচে দিয়ে দিই। এখন এটাকে ঢেকে একটু ফাঁক করে জাল দিব, যাতে পানিটাও কমে যায়। খুব বেশি লাগবে না, কারণ রুই মাছগুলো ভাজাই আছে, ঝোলটা একটু কমে যায়। আর এই ফাঁকে 5-6 মিনিট জাল দিলেই মশলা টসলা যা ঢুকে যাবে। একটু আমি ফাঁক করে রেখে জাল দিচ্ছি, এই যেখানে একটু ফাঁক করে রাখছি ঢাকনাটা। মিনিট 5-6 মতো জাল দিয়ে দেখেন ঝোলটা একদম কমে গেছে। আমি উপরে কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, ধনিয়া পাতা ছড়াই দিব, একটু ঢাকা দিয়ে দেখি না তলে লাগে নাই। এখন আমি ধনিয়া পাতাগুলো এর সাথে একটু মিশাই, চুলাটা বন্ধ করে দিই, এর ফ্লেভার চলে আসবে আর ঝোলটা একদম কমে যাবে। কারণ বুঝতেই পারতেছেন এগুলো হচ্ছে সব বাতাসের বাবল। একটু পরে আপনাদের আমি দেখাচ্ছি বেড়ে। খুব কম মশলায় রান্না, দারুণ মজার রুই মাছ। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার রুই মাছ রান্না। খুব সহজে রান্না এটা, সিম্পলি 5 ফোড়ন আর হলুদ দিয়ে একদম কম মশলায় দারুণ মজার। যারা সহজে মাছ রান্না করে ফেলতে চান একবার এইভাবে রান্না করে দেখেন, খাইতেও মজা, ঝামেলাও কম। যারা ভেজাল কম চান তাদের জন্য হ্যাপি জোশের একটা আইটেম। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।